PM 5214 পাওয়া গেছে। জিসান গাজী, ওকে, তাহলে এখন গ্রুপের মধ্যে চলে আসছেন। একটা ভিডিও দেয়া আছে, একটু দেখে নিন। আমরা প্রথম ক্লাসে করছিলাম ক্যানভা। সামনে এসে বসি। বসুন, অসুবিধা নেই। রাস্তায় কি আজকে জ্যাম আছে? না, আমি বিয়েতে মোহাম্মদপুর থেকে হেঁটে আসছি, তেমন জ্যাম নাই, অন্য দিনের তুলনায় কম। এটাই তো মনে হয় সেদিন ট্রাই করতেছিলাম। এটা শুধু আমাদের এই ব্যাচের জন্য, শুধু আপনার এই ব্যাচটা। গত ক্লাসে আমরা কতটুকু করছিলাম ম্যাডাম, মনে আছে? একটু বলবেন গত ক্লাসের ইয়েগুলি একটু রিভিউ যদি একটু বলতেন। ক্যানভার এই ক্যালিওগ্রাফি পোর্শনটুকু আমরা পুরোটা দেখছিলাম নাকি? এখানে যেই পুরো ক্যালিওগ্রাফিটা আছে, ক্যালিওগ্রাফিটুকু পর্যন্ত দেখা হয়েছে। এখন আমরা আজকে এই সাইডে যেই জিনিসগুলি আছে এগুলো আমরা দেখব। এটা দেখার পরে হচ্ছিল এইখানেই আমরা ইনশাল্লাহ প্র্যাকটিসটা করব। ম্যাডাম কি ল্যাপটপ নিয়ে আসছেন আজকে? মোবাইল তো আছে নাকি? চার্জ শেষ হয়ে গেলে আপনি এখানে চার্জ দিতে পারবেন, অসুবিধা নেই। চার্জার নাই? আপনার কি চিকন পিনের চার্জার না মোটা পিনের? ভিডিও তো নাই। ভিডিও নাই? আমি ক্যানভা অ্যাপটা ইনস্টল করে একটা টপিক হাইলাইট করে একটু একটা মানে ডকুমেন্ট সর্টটা বানিয়েছি, কিন্তু ল্যাপটপে তো চার্জ নেই। এখানে একটা আছে মোটা পিনের, আমার না চিকন লাগবে। আপনার লাগবে চিকন? একটা দুইটাই আছে মোটা, আর চিকন যেটা ওটা আমার ল্যাপটপ চলতেছে। আমার ডেস্কের নিচে আরেকটা আছে, চার্জার আছে। মোবাইলটা তো আছে নাকি? না, আমি তো ল্যাপটপটা নিয়ে আসছি। মোবাইল সাথে নাই না? তাহলে আপনার জন্য আমি একটা কম্পিউটার দুইটা পিসি অন করবো। এখন তাহলে এই জায়গাটুকু আমাদের যা কিছু ছিল মোটামুটি তাহলে আমাদের দেখা হয়েছে। এখন আমাদের দেখার বাকি ছিল যে এই জায়গায় কি কি জিনিস রয়েছে। আমি একটু ডিজাইনে ঢুকি।
এখানে ডিজাইনের মধ্যে কি আছে, আসলে ডিজাইনের মধ্যে কি জিনিস নাই। ডিজাইনের মধ্যে মূল জিনিসটা হচ্ছে গিয়ে টেমপ্লেট। এই জীবন মানে পৃথিবীর যত ধরনের টেমপ্লেট আছে, আমরা হচ্ছে গিয়ে এটা ফেসবুক ব্যানারের জন্য তৈরি করছি, ফেসবুক ব্যানারের জন্য তৈরি করছি। এখন এটা হচ্ছে কি আপনি যে মার্কেটিংয়ের কাজগুলো করবেন বা বিভিন্ন ফেসবুকের পোস্ট, লোগো, ব্যানার, এই জিনিসগুলি যখন তৈরি করতে হবে, এইটার জন্য আসলে একটা গ্রাফিক্স সফটওয়্যার দরকার। কিন্তু হচ্ছে গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ এইগুলি কিন্তু একটু খানিকটা কষ্টকর। তো একদম সহজ মাধ্যমটা হচ্ছে কি একটা ক্যানভা। এই ক্যানভা দিয়ে যদি আমরা করি তাহলে এটা খুব শর্টকাট উপায়ে মানে রেডিমেড করা যায়। আমরা গত ক্লাসে আলোচনা করছি এই জায়গায় যা যা অপশনগুলি ছিল, লেখার জন্য যা যা দরকার হয় এগুলো আলোচনা করছি। আজকে আলোচনা করব হচ্ছিল কি এই সাইডের যেই অপশনগুলো আছে। ডিজাইনের মধ্যে গিয়ে আমার আসলে কত ধরনের টেমপ্লেট আছে। টেমপ্লেট বলতে আপনি যে কোনো একটা টেমপ্লেটের কথা বলেন, মানে হচ্ছে টেমপ্লেট মানে হচ্ছে এক্সাম্পল। আপনি কি ধরনের ব্যানার চান, বা ইউটিউব ব্যানার বা হচ্ছে থাম্বনেইল, ইউটিউবে থাম্বনেইল অথবা হচ্ছে ফেসবুক পোস্ট, যে কোনো কিছু হতে পারে। বলেন কি ধরনের প্রোডাক্ট? হচ্ছে নিক পিলো। নিক পিলো। নিক পিলো কি? নেক পিলো। নেক পিলো। নেক পিলোর ছবি আসছে, দেখেন ভিডিও আসছে, আবার কিছু ইয়েও থাকবে, ছবিও থাকবে। আবার এই ছবিতে গিয়ে এইখানে আমি পিলোর, শুধুমাত্র পিলোর ছবি দিই। পিলো বানান মনে হয় আমি ভুল করতেছি। কিন্তু একটা আসার কথা না, অনেক আসার কথা। না, পিলোতে আসতেছে না যে কোনো কারণবশত। আচ্ছা, এখন যদি আমি এটা যদি না পাই, উনি পিলো বললেন, পিলোর ছবিটা আমি এখানে পাচ্ছি না, তাহলে আমি ছবিটা কোত্থেকে নিব? আমার তো ডাউনলোড করা লাগবে। বেডশিট, হ্যাঁ হ্যাঁ, ওটা পাওয়া যাবে। কিন্তু ওই যে উনি বললেন যে পিলোর কথা, পিলোটা যদি আমি না পাই তাহলে কিভাবে, কোত্থেকে আনবো? গুগল থেকে ডাউনলোড করবেন। চলে আসছে অনেকগুলি ছবি। আমি এখানে ইমেজের মধ্যে দিই, যত রকমের ছবি আছে নেক পিলোর সব ছবি এসে গেছে, অভাব নেই। মানে আপনি যদি না পান, ওইখানে হচ্ছে লিখে ডাউনলোড করলেন বেডশিট। বেডশিটেরও কিন্তু এরকম কালেকশন নাই। আমরা কি ফ্যান এসি দুইটাই চালাচ্ছি? বেডের ছবি চাইতো। আচ্ছা, মাউস দিয়ে কম্পিউটার চালানোর সুবিধা নাকি যে আমার কাছে যে কম্পিউটার আছে ওর কার্সরে চালানো বেশি সুবিধা? ল্যাপটপের মধ্যে যে কার্সরটা মাউস দিয়ে, ম্যাডাম মাউস দিয়ে। হ্যাঁ, এই জন্যই তো দেখেন আমরা যতজনই কাজ করি আমরা কিন্তু ল্যাপটপের কিবোর্ডে হাত দিই না, খেয়াল করেন।
সবকটা রুমের মধ্যে ঢোকেন, ল্যাপটপের সাথে একটা এক্সটার্নাল কিবোর্ড আর একটা এক্সটার্নাল মাউস দেওয়া আছে। তো মাউস দিয়ে করলে সুবিধা হয়। ঠিক আছে, এইটা দিয়ে হচ্ছে লোকে ফাস্ট হবে। আমি কার্সার দিয়ে করে অভ্যস্ত তো। হ্যাঁ, আপনি যে ওইখানে ইউজ টু হয়ে গেছেন, আবার হচ্ছে এইখানে ইউজ টু হলে এইটা সহজ মনে হবে। না এমনি মাউসটা আছে, বাট আমি কার্সার দিয়ে ইউজুয়ালি কাজ করি। করতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা, বেডরুম দেখাচ্ছে, এখানে বেডরুম আমাকে বলতেছে লিপ্রেস অ্যাড অ্যাজ এ নিউ পেজ, আমি দিলাম। এখানে খুব সুন্দরভাবে এই বেডরুমটা দিল। বেডরুমের ওই আপনার এখানে বেডশিটটা বেশ ভালোভাবে সেই করছে, সাথে হচ্ছিল গিয়ে যিনি থাকবেন তার ছবিটাও দিয়ে দিচ্ছে। চলে আসছে এরকম অসংখ্য আপনার ছবি, এখান থেকে আপনি আচ্ছা ওই সবার রেজিস্ট্রেশন আমি শাহিন সাহেবের কাছে হচ্ছে সবার রেজিস্ট্রেশনটা ফিল আপ করে ক্লাস শেষ করে আমার সাথে দেখা করলাম দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বস। এদিকে বসেন, এটাতে বসেন। আর কয়েকটা রুম দেখছি। আসেন ম্যাডাম, ভালো আছেন? আপনার ওষুধটা, এই তো আলহামদুলিল্লাহ। আপনার ওষুধটা মনে হয় বেশ ভালোভাবেই ইয়ে হয়েছে। এটাতে খাওয়ার নিয়ম কি দিনে কয়দিন? হ্যাঁ, নিয়ে গেছি। এই শুধু একটা বাসবটা একটু আমাকে মেসেজ দিয়ে দিন, কোন কোম্পানি যেন আপনি বলতেছিলেন। পদ্মা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে যদি বেশি সমস্যা লাগে, খারাপ বেশি লাগে, তাহলে হচ্ছে 3 বার। 5 ফুটের বেশি খাবেন না। যদি 5 ফুটের বেশি হয়, হ্যাঁ 10 ফোঁটা পর্যন্ত গেলে কিন্তু একটু কাঁপুনি হবে সে। যেহেতু ওই যে শরীরের জীবনী শক্তিটা যদি একটু দুর্বল থাকে, তাহলে শরীরে কাঁপবে। আমার কিছু মানে প্রথম দিন যখন আমি নিছি, 2টা ডোজ নেওয়ার পরে আমাকে বলে দিচ্ছে 3 বার, 2 ডোজ নিচ্ছি। রাত্রেবেলা হচ্ছে সাধারণত তো রাত্রেবেলা হচ্ছে ফজরের সময় গিয়ে আমার ঘুম ধরে, বা ফজরের পর। রাত্রে 1টার দিকে যে আমি ঘুমাইছি, একদম স্ট্রেট 8টায়, সকাল 8টায়, 1টা থেকে 8টা পর্যন্ত, একটা না। ওইটা 6 ফোঁটা করে মনে হয় পড়ছে, 6 বা 7 এরকম পড়ছে। হ্যাঁ, আর একটু সেদিন আমার একটু দুর্বলও লাগছে প্রথম দিন। না, অসুবিধা নেই। আমার চলে গিয়ে এই যে কাশি থেকে মুক্তি পাওয়াটা অনেক বেশি দরকার। ঠিক আছে, আমার শরীর দুর্বল লাগুক। আপনার একটা ভিজিটিং কার্ড যদি থাকে আমাকে একটু কাইন্ডলি দিয়ে দেন। আর হচ্ছে গিয়ে আপনার একটা অ্যাড রান এই গিয়ে কোর্স চলাকালীন সময় ইনশাল্লাহ একটা চালাবো। আল্লাহ ভরসা। আচ্ছা, এই হচ্ছে আমরা এখানে হচ্ছে সব ধরনের টেমপ্লেটগুলি পারবো। আর কি কি ধরনের টেমপ্লেট হতে পারে সেদিন কোন ইয়েতে যেন দেখাইছিলাম, অনিয়ন। আপনাকে যে কেউ যে কোনো কিছু ডিজাইন দিতে পারে। আজকে না 30 মিনিটস রেকর্ডিং হচ্ছে। বারণ কি আমি ভুল করতেছি? ওর কাছে তো কাটা পেঁয়াজ, এই পেঁয়াজ সেই পেঁয়াজ, বহুত ধরনের পেঁয়াজ দেয়। এখানে দেখেন ও টেমপ্লেটের আবার বিভিন্ন ধরনের রাখছে, কত ধরনের টেমপ্লেট। এখন সে এটা আবার আলাদা আলাদা করছে টেমপ্লেটগুলি। আপনাদের সময় কিন্তু এখানে ম্যাজিক ব্যাকগ্রাউন্ড, বিজি, এই যে ইয়েটা আছে, এটা যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, মানে হচ্ছে এআই দিয়ে আমি চেঞ্জ করবো, আমি নিজে কিছু করবো না। দেখেন ও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতেছে।
যাই হোক এটা এখানে রুম লেখা আছে না, রুম 2 এই লেখাটার উপর বেস করে ও এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড টেবিল দিচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড খাটোটা দিছে, কিন্তু সে কি নিছে, রুমটাকে সে করছে, টার্গেট করে রুমটাকে করে দিচ্ছে। এবং 4 ধরনের ডিজাইন, 4 রকম, আপনার এখন যেরকম ভাল লাগে, মানে আপনাকে ও আপনাকে যত রকমের হেল্প করা সম্ভব তত রকমেই আপনাকে হেল্প করবে। আচ্ছা, এখানে এই টেমপ্লেটের বেলায় আরো ধরেন যে আপনার যে কোনো ধরনের হচ্ছে আপনার আরো টেমপ্লেটের কথা বলেন, যে কোনো কিছু ডিজাইন করবেন। আমরা ডিজাইন করতেছি কি জন্য, ফেসবুক, ইউটিউব এইগুলিতে যে বিভিন্ন পোস্টগুলি করতে হয়, লোগো, ব্যানার, এগুলো ডিজাইন করার জন্য, এইগুলি করার জন্য হচ্ছে গিয়ে আমার এই জিনিসটা আমরা শিখতেছি। এখন আপনি একটু যে কোনো টেমপ্লেট ধরি, আমি হচ্ছে টি শার্ট, দেখি টি শার্টের কি কি পোস্ট ও দেয়। এখন টি শার্টের উপরে যে ইয়েগুলি থাকে, ডিজাইনগুলি থাকে, সুন্দরভাবে অনেকগুলি দিয়ে দিচ্ছে। এবং এই ধরনের ডিজাইনের কিন্তু অনেক আপনার মার্কেটে গেঞ্জি আছে 100%, এবং বাংলাদেশ থেকে এইগুলি ডিজাইন হয়ে বাইরে হয়, এক্সপোর্ট হয়। আচ্ছা, তাহলে আরো কিছু আপনার মনে পড়ে কিনা দেখেন। সানগ্লাস একসাথে হবে না আলাদা আলাদা হবে? আসছে। যে কোনো কিছুকে আপনি এই টেমপ্লেটস থেকে আপনি নিয়ে এটাকে ডিজাইন করতে পারবেন। ওকে, এই গেল হচ্ছে আমার ইয়ার পোর্শনটা, এই ডিজাইনের পোর্শন। এইবার আসি আমি এলিমেন্টসে। 2টা ঘর হয়ে গেছে না? এলিমেন্টসের মধ্যে কি কি আছে? এলিমেন্টস শব্দের অর্থটা কি? ফ্রেম। প্রথমে আসি ফ্রেমে। ফ্রেম মানে কি? ফ্রেম হচ্ছে একটা জিনিসের তৈরি করা, কিন্তু তার সম্পূর্ণ মান কতটুকু জায়গার ভিতরে তৈরি করতেছে। ফ্রেম একটা নর্মালি যদি আমরা এই শব্দটা ইউজ করি, ফ্রেমটা কি কি কাজের জন্য আমাদের দৈনন্দিন কাজে ইউজ হয়? ছবি ফ্রেম করতে হয় না? এই ছবির জন্য। এই দেখেন, আমি এখানে কিন্তু ফ্রেমের কিন্তু শেষ নাই, সীমা পরিসীমা নাই। আপনি যেরকম দেখতেছেন এইরকম ছাড়াও এটাকে কিন্তু ডান দিকে বায়ে, যেমন এইটা এরকম আছে, আপনি চাইলে এটা আরো ঘুরান, সমস্যা নাই। এই যে এটা এরকম আছে, এটাকে যদি আপনি ঘুরাইতে চান আপনি ঘুরাইতে পারেন, যেরকম খুশি। এই ফ্রেমের কাজ কি? ফ্রেমের মধ্যে হচ্ছে আমার থাকে ছবি। আমি এখন এই আপনি যেখানে ঢুকছেন এখানে আমি ঢুকবো কি করে? আমার ল্যাপটপ ওপেন আছে, কিভাবে জানবো? আমি আপনার সাথে মানে আজকে এখন এই ক্লাসটা করব না, করার পরে এই মুহূর্তেই মানে এইটা ক্লাসটা আমি করব, করার পর হচ্ছে আমি প্র্যাকটিক্যাল আসব। ঠিক আছে? একদম প্র্যাকটিক্যাল এটা হবে। আপনি একটু নোট নেন যে আপনার এই কোশ্চেনটা, এইটা আপনি কোত্থেকে পাবেন, এবং আপনার মোবাইল দিয়ে আমি এটা করব। আমি একজন করে একদম, আপনারা স্টুডেন্ট সংখ্যাও তো খুব বেশি না, সো এটা কন্ট্রোল করা ভেরি ইজি হবে, সমস্যা নাই। এই যে এখন এই ছবিটা না, আমি এই যে ফ্রেমটার উপরে, শুধু এই ফ্রেমটার উপরে দিলাম, ঢুকে গেছে ছবিটা। এখন ছবিটার মাথা কেটে গেছে না একটু, নাকি মাথাটা এরকমই ছিল? মাথাটা এরকমই ছিল, তাহলে আর ওটার কিছু করার দরকার নেই। ইজি কুকিং, এটা একটা লোগো বানানো ছিল। গহনাগাটির এই জিনিসগুলিও ফ্রেমের মধ্যে ঢোকানোর দরকার পড়তে পারে আপনার।
এটা ঘুরাইছিলাম না একটু, মনে আছে? হ্যাঁ নিচেরটা বলে এইবার দেখেন 0% 0 ডিগ্রি আসছে। ওকে, তাহলে এখন বোঝা গেল যে ফ্রেমটার মধ্যে আমাদের কি কি ধরনের কাজে লাগতে পারে। আরও যখন হচ্ছে প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক থাকবে আজকে মাস্ট। আপনি মনে হয় আমাদের গ্রুপে জয়েন নাই, আপনি কি একটু এই নামটাতে, এই নামে DITDM5214 ফেসবুক গ্রুপে একটু রিকোয়েস্ট দেন, আমি রিসিভ করে নিচ্ছি। আরো দুইজন স্টুডেন্ট মনে হয় কম। আচ্ছা, এই গেল হচ্ছে আমার ফ্রেম। ফ্রেমের পরে আছে হচ্ছে গিয়ে কোনটা ফ্রেম? ও DITDM5214, এই যে এখানে উপরে লেখা আছে। আসছে মনে হয় রিকোয়েস্টটা। এই গ্রুপের মধ্যে সব ভিডিও টিডিও যা আছে সব কিছুর আপডেট পেয়ে যাবে। আচ্ছা, ফ্রেমের পরে হচ্ছে মকআপ। ফ্রেম আর মকআপ এই দুইটা জিনিস প্রায় একই ধরনের। ফ্রেমের মধ্যে হচ্ছে এটা যেমন একদম কোনো সাইডে কোনো ইয়ে নাই, আপনার কি বলবো, বর্ডার নাই। মকআপের মধ্যে হচ্ছে বর্ডারটা আছে। এই জিনিসগুলি এরকম কাঁপাকাঁপি কেন করতেছে? ইন্টারনেট স্পিডের কারণে। সাথে হচ্ছে আমার ল্যাপটপের স্পিডেরও একটা বিষয় আছে। ল্যাপটপটাকে আমি ইয়েও করতে পারতেছি না, এটা যে আমি রিসেট দিব এটাও করতে পারতেছি না, করলে এর মধ্যে অনেক কিছু সেট আপ করা। এখানে দেখেন আরো কত ধরনের মকআপ আছে। আপনি যত ধরনের জিনিস চিন্তা করতে পারবেন তার চেয়ে বেশি ধরনের আসলে এখানে দেয়া আছে। এরপরও যদি আপনি হচ্ছে মনে করেন পান নাই, সেই ক্ষেত্রে আপনি গুগল থেকে হচ্ছে ডাউনলোডটা করে নেবেন। এইটা হচ্ছে গত ক্লাসে করছিল কি হাফ ক্লাস, আজকে করব হাফ ক্লাস। হাফ ক্লাস মিলে আসলে 2 ক্লাসে মিলে হবে 1 ক্লাস। মানে একদম স্লোতে হচ্ছে কি আমি আপনাদের নিতেছি যে সব জায়গায় হচ্ছে গিয়ে একই ধরনের স্টুডেন্ট নাই। যেমন গতকাল সন্ধ্যার সময় যেই ব্যাচটা আছে ওই এই যে এতক্ষণ দেখেন যে আসলো তো আসলো, মানে এখন সব কটা একবার আসছে। আরেকটা ল্যাপটপ মানে অফিস থেকে একটা ল্যাপটপ আদায় করতে হবে কাজের জন্য, আর উপায় নেই, আর পারতেছি না। তো গতকালকের ক্লাসে ওইখানে একজন স্টুডেন্ট বাদে বাদ বাকি সবাই হচ্ছে আমি দেখতেছি ধরতে পারতেছে। আমি 2 ক্লাসে 3 দিনের পড়াই দিছি, ঠিক আছে। এইখানে কি করতেছি, 1 ক্লাসে আমি মানে যেই জায়গায় যেটা প্রযোজ্য। হ্যাঁ, আমার ওই যে আমার প্রথম কথা আমার প্রাইমারি জায়গাটাকে ক্যাচ করতে হবে। প্রাইমারি জায়গায় ক্যাচ করে গেলে আমার পরবর্তীতে ওইটা নিয়ে আমার আর কোনো করতে হবে না। এই দেখেন মকআপের ভিতরে যখন ছবিটা দিলাম ও কিন্তু একটু টাইম নিতেছে, এটা টাইম নিবে জানি। মকআপের ভিতরে ছবিটা ছাড়লেই একটু টাইম নেয়, তারপর হচ্ছে অ্যাডজাস্ট হয়ে বসে যায়।
ইন্টারনেটের লাইন এখানে অ্যাভেলেবেল আর কোনটা আছে? অ্যাডমিনিস্ট্রেশন 5G। আচ্ছা, এখানে এই লক্ষ কোটি ধরনের হচ্ছে মকআপ আছে। এবার আসি গ্রাফিক্সে, আমি এগুলি ডিলিট করি। গ্রাফিক্স জিনিসটা কি? বিভিন্ন ধরনের ছবি। গ্রাফিক্সের মধ্যে নাই এমন কিছু নাই, আকাশ বাতাস চাঁদ তারা সব আছে। We had trouble processing your search. রাউটারটা তো এই জায়গায় রাউটারের মধ্যে যে লাইনটা লাগানো ওইটারে ডাইরেক্ট এনে ল্যাপটপে লাগাই দিই। নাহলে বিল পাবে না, অন্য কারো লাইন নিয়ে নেবে, সমস্যা নেই। এগুলি ডিলিট করে গেলাম না, আবার আসছে। তারপর হচ্ছিল আমি দিচ্ছিল গ্রাফিক্সের মধ্যে আচ্ছা, এখানে শেপ সামনে আসছে, শেপটা আমি দেখাই দিই। শেপ দিয়ে আমার কাজ কি? বিভিন্ন সময় বিভিন্ন শেপ নেওয়া লাগবে, বিভিন্ন অ্যাঙ্গেলে বাঁকা করতে হইতে পারে, সোজা করতে হইতে পারে। এই যে এটা কালো, কালোটা এখানে আনছি পরে সাথে সাথে কি অটোমেটিকলি ও কালার চেঞ্জ করে দিচ্ছে না? এখন আপনি আপনার প্রয়োজন মতো কালার চেঞ্জ করতে পারেন, করে এইখানে আপনি এই ইয়েটা দিয়ে আপনার শেপটা দিয়ে যে যতটুকু প্রয়োজন আপনি অতটুকু কাজে লাগাইতে পারেন। এখানে আনা মাত্রই এটার একটা ফ্লিপ করার ইয়ে থাকার কথা। পেজ ডুপ্লিকেট অ্যালাইন পেজ লিংক, এটা এরকম আপনার বিভিন্ন সময় আপনার এরকম আপনার শেপ দরকার হবে। এই যে এইখানেই আছে আপনার এই যে এলিমেন্টস আছে না, এলিমেন্টস এর মধ্যে শেপ আছে। আপনি একটু কল্পনা, যার যত হচ্ছিল এটা কোথায় লাগবে, আপনি ধরেন একটা লোগো ডিজাইন করবেন, লোগো ডিজাইন করতে গিয়ে হচ্ছে এরকম একটা কিছু আপনার তৈরি করতে হবে। এইটা একটা দিলাম, আর একটা শেপ নেই। ফ্রেম থেকে তো হচ্ছে ফ্রেমের ভিতরে আপনার ছবিটা থাকবে, আরো বিভিন্ন ধরনের ডিজাইনের আপনার করার দরকার পড়লো তখন এই যে এখন এইটা এই কালার আছে, আমি আদার্স আমার যে কোনো কালারের প্রয়োজন হতে পারে, আমি এই কালারের দিলাম। এটা আর একটু বড় হতে পারে, ধরেন হচ্ছিল এটাকে আপনি টি বানাবেন, টি বানাইতে হলে আমি মানে টি এর মতো টি শেপে, টি শেপ করতে গেলে এটাকে আমি কিভাবে করতে পারবো? আর একটা কি শেপ লাগবে, এই শেপটা দিয়ে করা যাবে না, এই শেপটাকে দিয়ে টি করা যাবে কিনা, এই শেপ দিয়েও করা যাবে।
মানে আপনি যত চিন্তা ভাবনা করবেন আপনি ওইটার অত বেশি সলিউশন পাবেন। এখন তাহলে শেপ দিয়ে কি কি ধরনের কাজ করে আশা করি আপনার মোটামুটি কিছুটা হলেও বোঝা গেছে। আপনি হচ্ছে যখন প্র্যাকটিসে আসবেন, তারপর হচ্ছে যখন আপনার দরকার হবে, আপনার বায়ার আপনাকে অর্ডার দিবে, অথবা আপনার নিজের কাজের জন্য, আপনার নিজের অ্যাডের জন্য আপনার অ্যাডটা ডিজাইন করতে হবে না, তখন হচ্ছে কি আপনি দেখবেন যে আরো কত ধরনের কত কিছু ডিজাইন করা লাগে। আচ্ছা, এলিমেন্টসের মধ্যে আমি আরো যাই, শেপ গেলাম, এবার গ্রাফিক্সে আসি। গ্রাফিক্সে আসলে কি কি আছে আমি এইগুলি একটু ডিলিট করে দিই। শেপটা গ্রাফিক্সে আসলে কি নাই, এই জিনিসটা কোন জায়গায় লাগতে পারে? মাঝে মধ্যে কোনো কিছু একটা কোনো ছবির উপরে, ধরেন এইটাই একটা ছবি, উপরে মনে করেন একটা ঠাড়া পড়ছে, মানে হঠাৎ করে কোনো আশ্চর্যজনক কিছু শুনলো বা আশ্চর্য হলো, এই ধরনের লোগোটা তখন লাগে কিনা? যারা হচ্ছে এটা ঘাটাঘাটি করে বেশি, আমিও কিন্তু ওই লেভেলের ঘাটাঘাটি করি না। মানে আমার চেয়ে অন্য কিছুতে এক্সপার্ট কম, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কম, কিন্তু গ্রাফিক্সে বুঝে ভালো। পাশে যে বসে সে কিন্তু হচ্ছে কোথেকে জানে সাই করে সে আইডিয়া বাই করে ফেলতেছে কয়েক মুহূর্তের মধ্যে। তার কাছে কিন্তু এটা কোনো ফ্যাক্টর না, কেননা ও সারাক্ষণ এরই কাজ। আপনিও যখন হ্যাঁ, ও সারাক্ষণ হচ্ছে ওটা বের করতে থাকে। এই দেখেন আকাশ বাতাস এগুলি লাগে, বজ্রপাতের সাউন্ড আপনি হচ্ছে আচ্ছা এই এলিমেন্টস এর মধ্যে সাউন্ডও আছে। এলিমেন্টস ডায়লগ হচ্ছে এখানে, একটা কথা হচ্ছে ওইটা হচ্ছে বজ্রপাতের মতোই তার মনে হচ্ছে, সে মনে করাটা কিভাবে যে ওই সাউন্ড, ওই আপনি ডায়লগটা চলতেছে যে ওখানে কথাটাও বলতেছে, তখন তার অনুভূতিটা বোঝানোর থান্ডারস্টর্ম হচ্ছে সাউন্ড দেই। মিউজিক যদি না থাকে আপনি যে কোনো কিছু এই জায়গায় আপনি অ্যাড করতে পারবেন। আপনাকে আমি সেটা দেখাবো কিছুক্ষণের ভিতরই। অল্পতে দেখেন যে এইগুলি কত ধরনের হচ্ছে আপনার লোগো, মানে আছে, গ্রাফিক্স দেওয়া আছে। মানে আপনি যত ধরনের চিন্তা করেন, যতগুলি হচ্ছে আপনার সামনে যে জীবনে বহুত কার্টুন দেখছেন, দেখছেন, এগুলি জিনিসগুলি যে আসছে, এগুলি সব কিছুই এখানে আছে। আপনার একটা হোয়াটসঅ্যাপের লোগো দরকার, হোয়াটসঅ্যাপের লোগো এখানে আছে। আপনি শুধু লিখলেই হবে, এখানে হোয়াটসঅ্যাপের লোগো লিখেন, চলে আসছে হোয়াটসঅ্যাপ আইকন, চলে আসছে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ আইকন। গ্রাফিক্সে ছিলাম, গ্রাফিক্সে কিছু একটা জিনিস আমি মনে হয় নিয়েছিলাম, এই ছবিটিগুলিকে একটু সরাই। এটা কি কাজে লাগবে? এটা কি ধরনের কাজে লাগে? লোগোর ফ্রেম এনহ্যান্স করার জন্য। এইটা ফ্রেম, শুধু ফ্রেমটাই ধরি যে এনহ্যান্স করার জন্য। এটা আমার 4 কর্নারে 4টা দিতে হবে না, তাহলে আমি এটা ডুপ্লিকেট করে ফেলি। একসাথে 4টা কেন ডুপ্লিকেট করলাম? যাতে হচ্ছে সাইজটা প্রত্যেকের ঠিক থাকে। এখন এক এক কর্নারে যাবে। ওই দেখেন অ্যাঙ্গেল কিন্তু এখানে উঠতেছে সাইডে, সো আপনি যে ভুল করবেন ওরকম সম্ভাবনা নাই। এটাই দিলাম। ভিউ কার্ড, টি কার্ড এগুলির মধ্যে, বা বিয়ের কার্ড এগুলোর মধ্যে এটা থাকে না।
আবার অনেকে এখন হচ্ছে তো ডিজিটাল যুগ, দাওয়াত টাওয়াত তো মানুষ এই যে এইভাবে কার্ড বানায় দিয়েও পাঠায় দেয়। আমার তো কার্ড ছাপানো কি দরকার আছে। এই যে 180 আসছে, এখানে দিয়ে দিলাম। এই দুইটা মাপ মাঝখান বরাবর আসছে, এটার সাথে এটা মাপটা মেলতেছে না। এখানে দেখেন একটা কিন্তু চিকন করে দাগ দিতেছে, তার মানে হচ্ছে এটার সাথে এটার অ্যালাইনমেন্ট ঠিক আছে, কিন্তু এটার সাথে এটার কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক হচ্ছে না। হলে কিন্তু এই দুইটা একটা দাগ পড়তো, এই যে এই বরাবর, এখন এই বরাবর একটা দাগ পড়ে গেছিল, খেয়াল করছিলাম। তার মানে এখানে আপনার মেজারমেন্টের জন্য ইয়ে করা যাবে, ও অটোমেটিকলি একটা দাগ দিয়ে দিবে। আচ্ছা, এই গেল গ্রাফিক্স। গ্রাফিক্সে আর কি কি জিনিস নাই, আপনি যে কোন গ্রাফিক্সে আপনি আরো যে কোনো কিছু বলেন যেটা দেখলে এখানে খালি একটু তাকায় দেখেন কি কি ধরনের গ্রাফিক্স আছে। পাখি উঠতেছে আছে, টুইটারের লোগো আছে, এটা আমি দেখাই দিচ্ছি, কিন্তু দেখাই দিতেছি এই জন্য যে এখানে এত কিছু আছে, আপনার যখন যা দরকার আপনি নিতে পারবেন। আগামী ক্লাসে হবে আমাদের ফেসবুক পেজ, ফ্রেম, মকআপ, গ্রাফিক্স, ফটোস, এগুলি বিভিন্ন ছবির, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, উপরে ছবিটা থাকবে। কিভাবে থাকবে? এই ছবিটা আনলাম, এটাকে আমি সেট ইমেজ ব্যাকগ্রাউন্ড করলাম, করার পরে এই যে এখানে ট্রান্সপারেন্সিটা একটু কমায় দেই, কমায় দেওয়ার পরে এখন এইটার উপরে যদি আমি কোনো ছবি টবি দিই, পেছনে যদি ওইটা থাকে বেশ সুন্দরভাবে কিন্তু আপনার ফুটে উঠবে। এই যে দেখেন, আবার এইখানে এটা আবার ডিলিট দিই, এই তো ওইটাই ডিলিট হয়ে গেল। দেখেন তো এটা এরকম ফ্রেম টেম পাওয়া যায়, যে উপর দিক দিয়ে ঘাস আছে। এখন যদি এটা যদি আপনি নিচের দিকে সেট করতে চান, নিচের দিকেও করতে পারেন। রাইট বাটন ক্লিক করে সেট ইমেজ এট ব্যাকগ্রাউন্ড। এখন এটার উপর আপনি যা কিছু রাখার দরকার আপনি রাখেন। লেখার ইয়ের জন্য আপনার আগের যে ভিডিওটা আছে, ওই ভিডিওটার মধ্যে আমাদের লেখা টেখার যা কিছু আছে সব দেখাইছিলাম। মানে একটা ক্লাসই আমি করেছি শুধু লেখার জিনিস দেখানোর জন্য। আপনি আগের ভিডিওটি দেখেন, তাহলে হচ্ছে আপনার মানে ইয়েটা ক্লিয়ার হবে। আর একটু পরে তো আমরা আসতেছি হচ্ছে ইয়েতে, শেপসে গেলাম। ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও আছে, বা হচ্ছে ভিডিওগুলি সাধারণত হচ্ছে আমরা এই বাইরে থেকে ইম্পোর্ট করি, বা এইখান থেকেও আপনি নিজে অ্যাড করতে পারেন। এইবার আসি হচ্ছে আপনি বলতেছিলেন অডিও অ্যাড করা। এখানে আস্তে করে আমি নিচে একটা অডিও দেই। অডিও অ্যাড হয়েছে, এখন এটা প্লে করলে কিন্তু প্লে হবে। নিল কোনটার সাথে?
আমি যদি এখন এটা শুনতে চাই, শুনতে পারার কথা, এই যে এইবার ট্র্যাকটা পাঁচ সেকেন্ডের হচ্ছে সে অডিওটা নিচ্ছে। আপনি অডিও চাইলে হচ্ছে বাইরে থেকেও কিন্তু আপলোড করতে পারেন, বাঁচতেছে না। অডিওটা কি এইটা আসছে? আমি ডাউনলোড দিই, MP4 ডাউনলোড, অডিও এসে গেছে। অডিওটা তো এই ফ্রেমে আসার কথা না, ওইটাই আসার কথা। আরেকটা জিনিস না, ওইটা আগেটা রেড করে দিছে। এবার আমি একটু ইয়েটা খুলি, মাইক্রোফোনটা আসছে এখানে। এটা কিন্তু তাহলে একটা ভিডিও হয়ে গেল, MP4। অডিও চার্টস ফ্রেম। আচ্ছা, এই গেল এলিমেন্টসের বিষয়। টেক্সটের বিষয় গত ক্লাস পুরোটাই ছিল টেক্সটের। এই যে এখানে যে এই রুম লেখাটা আসছে, কোত্থেকে আসছে? এই টি থেকে। এই তারপর হচ্ছে এই রুমের কালার চেঞ্জ করা কিভাবে, সব কিছু একটু একটা ভিডিও আছে 1 ঘন্টার মনে হয়, ওইটা একটু দেখেন। যদি সমস্যা হয় আমাকে ফোনে জানাবেন। আগামীকাল কিন্তু আমি আবার আরেকটা ক্যানভা ক্লাস নিব অন্য কোনো ব্যাচের। সেইখানে কিন্তু এক ক্লাসে এই যে এখানে 2টা ক্লাস নিয়ে করছি না, ওখানে কিন্তু কোনো কথাবার্তা নেই, এক ক্লাসে টান দিয়ে দেবো। কারণ ওইটা ডেটা এন্ট্রি ক্লাস, ওদের ক্লাস 8টার জায়গায় আমি সর্বোচ্চ করলে 9টা করতে পারবো, কিন্তু 10টা করতে পারবো না। তার মানে ওইটা আমার একটা নেই, শেষ করতে হবে আগামীকাল দুপুর 2টায়। আচ্ছা, এইটা গেল টেক্সটের বিষয়। এবার আপলোড অনেক কিছু আছে। এই যে আমি একটা নিউজ, অন্য ব্যাচের ওনারা 2 জন তো হচ্ছিল গিয়ে প্রথম ক্যানভার প্রথম অংশটুকু পায় নাই, দ্বিতীয় অংশটুকুতে আসছে। এখন ওনারা যদি ফিল করে ওনাদের লাগবে, এই জন্য আমি বললাম যে আগামীকাল 2টার সময় তাহলে একটু হচ্ছে ক্লাসটা একটু কন্টিনিউ করতে। তাহলে হচ্ছে ওনাদের ওই ডিজিনেস একটু, ওনারা যে আজকে ক্লাসে আসছে ওনাদের চেহারা থেকে বোঝা যেতেছে যে ওনাদের একটু ডিজিনেস আছে, যে এটা একটু মনে হচ্ছে কেমন যেন ক্যাচ করতে করতে একটু ইয়ে হচ্ছে। কেননা ওই প্রথম অংশটা তো হচ্ছে মিস করে গেছে। মানে হচ্ছে এখানে এটা একটা মানে পুরো কোর্সের সাথে কিন্তু এটা কিন্তু গ্রাফিক্সের একটা আলাদা বিষয়। আমি যদি না দেখাতাম এখানে কেউ কিছু বলতে পারতো না, কিন্তু যেহেতু এটা আমি দেখাচ্ছি তাহলে এটা আমি এটা পূর্ণাঙ্গ রূপেই দেখাই দিই। কেউ কিছু বলতে পারবে না, আপনি যদি নাও শিখান আমরা কিছু বলতেই পারবো না যে এটা কেন শিখানো হলো না। এটা কিন্তু কোর্সের মধ্যে লেখাও নাই, আপনাদের কাছে কোর্স মডিউল আছে। আপনারা তাহলে হচ্ছে দুপুর 2টার সময় আসেন, ঠিক আছে? তাহলে আপনি এই মুহূর্তে যে ইয়েটা ফিল করতেছেন সেটা ইনশাল্লাহ থাকবে না। আচ্ছা, এখন আপনার কোনো একটা ছবি বাইরে থেকে নিতে হবে যেটা আপনার হচ্ছে এই ডিজাইনের মধ্যে নাই, এলিমেন্টসের মধ্যে নাই। যেমন এই ছবিটা আমার বাইরে থেকে নিতে হয়েছে না, ওয়েবম্যানের আইকনটা। তারপর হচ্ছিল এই যে আমার কাজিনদের ছবি। তারপর এইটা আমার এই সে হচ্ছিল গিয়ে আমার পরিচিত কোনো একজন ডক্টর, তার ছবি। এগুলি সব এই যে জুয়েলারির এগুলি অ্যাড চালানোর জন্য এগুলি আপলোড করতে হয়েছে। এগুলিতে সব কীভাবে করছি এই আপলোডে। আপনার যদি অডিও আপলোড করতে হয়, অডিও আপলোড করার সাইটের নাম বলেন কেউ, কয়েকজন কে বলতে পারবেন? ফ্রি অডিও ডাউনলোড, রয়্যালটি ফ্রি মিউজিক ডাউনলোড আসছে।
ও হচ্ছে আপনাকে একদম ফ্রিতেই দিয়ে দেবে। আপনি যে কোনো একটা গানের কথা বলেন ইংলিশ, যে ওইটা আছে কিনা একটু খুঁজি। আই জাস্ট কল, মেবি ওইটা রয়্যালিটি ফ্রি না। I just call to say বাংলাদেশি গান কি আছে, হ্যাপি বার্থডে ইভিনিং। আপনার এই মিউজিক কিন্তু ইউটিউবে অনেক ফ্রি আছে। এখান থেকে আপনি নিয়ে হচ্ছে ওখানে ডাউনলোড করে নিয়ে এটা কাজে লাগাই দিতে পারবেন। জাস্ট খালি হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ, আর কিছু কঠিন কিছু কিন্তু না। কোথায় ছিলাম, এইখানে আপলোডের পরে এই প্রজেক্টের ভিতরে থাকবে হচ্ছে আপনার এই পর্যন্ত আপনি যা কাজকর্ম করছেন সব, এবং এটাতে স্পেস থাকবে আপনার। এখানে এত বড় ভিডিও আপলোড হয়ে আছে, 1 ঘন্টা 31 মিনিটের প্রজেক্টের ভিতরে আপনার যত কাজকর্ম আছে সব 1 টেরাবাইট পর্যন্ত ও আপনাকে জায়গা দেবে ছবি রাখার। মোটামুটি আমার মনে হয়ে গেছে অনেকটুকু। তারপর সবচেয়ে মজার জিনিস এই ম্যাজিক মিডিয়া। এখন আপনাদের কোনো একটা কিছু আঁকতে ইচ্ছা করতেছে বা হচ্ছে ছবি তৈরি করতে ইচ্ছা করতেছে, এরকম একটা কিছু বলেন, আপনার কল্পনাতে আসতেছে এমন একটা কিছু বলেন। আপনি টেনিস কোর্ট, আমি শুধু টেনিস কোর্ট লিখে দিলাম, ও একটা ছবি দিবে। এখন ও কিন্তু এখন ছবি দিবে এইটার মাপের। দিস এ টেনিস কোর্ট। আমাদের এবার দেখেন এই টেনিস কোর্টটা আসছে। এটা এখন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যদি আপনি রিপ্লেস করতে চান করে দিতে পারবেন। যেমন দরকার, ও কোত্থেকে আনছে আমি